আমি অসংখ্য মায়ের চোখের পানি দেখি, যেহেতু বিড়ি মুড়িদি করি, এলাকা তো আমার মুরিদ আছে, তারা এখন আইসা কিন্তু দেখা করে গেছে আমার সাথে। একটা কথা বলি, আমি যেহেতু সবক দেই, আমিও কিন্তু অনেক অভিযোগ জানি। এই ছেলেগুলো আজকে যারা তোমরা এসেছো, আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আপনি যখন মায়ের পেটের, আমি বলছি ইসলামের কথা বলছিলাম, কত শান্তির ধর্ম ইসলামটা। আপনি যখন মায়ের পেটে ছিলেন, আপনার মায়ের পেটে যখন আপনার বয়সটা 8 মাস, তখন আপনার মা 3-4 জন মহিলা নিয়ে কথা বলতেছিলেন। ওই সময় হঠাৎ করে মার চোখ দিয়ে পানি পড়তেছে, হঠাৎ করে চোখ দিয়ে পানি পড়তেছে। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, কি ব্যাপার বোন, তুমি কাঁদছো কেন? তখন জিজ্ঞেস করে, তুমি কি জানো না কেন কাঁদছি? শরমের কথা কি বলতে হয় নাকি? আমি আমার পেটের মধ্যে বাচ্চা ধারণ করে বসে আছি, তুমি কি জানো না আমার পেটে যে 8 মাসের বাচ্চা আছে? এই মুহূর্তে কথা বলতেছি, হঠাৎ করে আমার সন্তানটা আমার পেটের মধ্যে একটা লাথি মারছে, আমি খুব ব্যথা পাইছি, কিন্তু শরমের কথা কই কেমনে, এই জন্য ব্যথাটা সহ্য করতে পারি নাই, এই জন্য চোখ দিয়ে পানি ফেলে কান্না করে দিয়েছি। আবার মহিলা জিজ্ঞেস করে, আপনি চোখের পানি ফেলে কাঁদতেছেন, মুখে দিয়ে হাসি দেখা যায়, হাসিটার কারণ কি, কান্নার ব্যাখ্যা কি? মা ডাক দিয়ে কয়, আমি কাঁদতেছি এই জন্য আমার ছেলেটা আমার পেটে লাথি দেওয়ায় আমি ব্যথা পেয়েছি, আর হাসতেছি এই জন্য আমার জাদুমণি পেটে জিন্দা আছে। আপনি এই কথাটার ব্যাখ্যা কি পৃথিবীর কোন টাকা দিয়ে দিতে পারবেন? আপনার চামড়া কাইটটা আপনি যদি মায়ের স্যান্ডেল বানাই দেন, আপনি কি পূরণ করতে পারবেন? আমি বলছিলাম না, আমরা 4টা নিয়ামত পাইছি, আমি বলে দিয়ে যাচ্ছি, আর সময় পায় আর না পাই। ওসি মহোদয়ের কাছে বহুত মা বিচার নিয়ে যায়, হুজুর আমার সন্তানটারে পেটে রাইখা নিয়ত করছিলাম কোরআনে হাফেজ বানাবো, আমার ছেলেটাকে পেটে রাইখা নিয়ত করছিলাম ডাক্তার বানাবো, আলেম বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই প্রশাসনিক লোক বানাবো। কত স্বপ্ন আমরা স্বামী স্ত্রী 2 জন এক বালিশে শুয়ে দেখেছি। এখন মাশাআল্লাহ শুরুতে পড়ালেখা করাইছি, একটু বয়স হয়েছে, কিশোর বয়স হয়েছে, কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছে। ওই মুহূর্তে আমার সন্তানটা হঠাৎ করে পড়ার টেবিলে মন বসে না। চিন্তা করলাম কেন, খুঁজে পাই না। হঠাৎ করে দেখি রাত্রে টাইম মতো ঘরে ফিরে না। চিন্তা করলাম কেন, কারণ খুঁজে পাই না। চিন্তা করলাম স্কুলে যায় কিনা, দেখি মাঝে মাঝে ক্লাস ফাঁকি দেয়। মনে মনে ভাবলাম কারণটা কি, কিন্তু ধরতে পারি না। কিন্তু হঠাৎ করে একদিন এসে একজন সভ্য মানুষ এসে আমাকে বলল, তুমি যে ছেলে করো, তুমি যে সন্তান করো, এই সন্তান কেন রাত্রে ফিরে এত দেরি করে সেটা জানো? মা বলছে না। এই সন্তান কেন পড়ার টেবিলে মন বসে না, সেটা কি তুমি জানো? মা বলছেন না। এই ছেলে কেন লেখাপড়ার টেবিলে স্কুল কলেজে লেখাপড়া ফাঁকি দেয়, সেটা কি তুমি জানো? কয় না, আমি দেখে এসেছি। তখন ওই লোকটা বলে, আমি দেখে এসেছি তোমার ছেলে 3টা ছেলেকে নিয়ে রাস্তায় নেশা করে কথা বলে। আজকের মাহফিল থেকে সোজা হয়ে যান, উদখুলু ফিস সিলমি কাফা। জবানকে পবিত্র করেন, অন্তরকে পবিত্র করেন, বিবেককে